সাউন্ডটা যাতে না আসে বাইরে। 11 নম্বর বলেন। ডিজিটাল সিগনেচার কোন আইনে সংজ্ঞায়িত? এটা স্যার 6 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। তথ্য, ভেরি গুড, সঠিক হয়েছে, সঠিক আনসার। তারপরে 12 নম্বর। কোন ঘটনা প্রমাণিত বলে গণ্য হবে যখন আদালত যখন আদালত তার অস্তিত্ব বিশ্বাস করে বা অত্যন্ত সম্ভাবনা। অত্যন্ত খ স্যার। সম্ভাবনা। 6 নম্বর না, সঠিক উত্তর। 13 নম্বর। কোন ঘটনা অপ্রমাণিত হয় যখন আদালত তার অস্তিত্ব বিশ্বাস করে অত্যন্ত অসম্ভব মনে করে। ওই খ তার নাম্বার, তার তার অনস্তিত্ব অনস্তিত্ব বিশ্বাস বিশ্বাস করে করে। অত্যন্ত সম্ভাবনা করে, এটাই বলতেছে না? আচ্ছা, রাইট, সঠিক আনসার। 14 নম্বর। কোন ঘটনা নট ফ্রুট হয় যখন তা নট ফ্রুট অপ্রমাণিত না প্রমাণিত। প্রমাণিত এটা হলো যে ঘ নাম্বার স্যার, না প্রমাণিত না না অপ্রমাণিত, প্রমাণিত, নট ভেরি গুড, ফ্রুট। ভেরি গুড। 14 নম্বর। 15 নম্বর। সাক্ষ্য আইনে মেফ্রিজমের ক্ষেত্রে আদালত কি করতে পারে? আদালত অবশ্যই ঘটনাটি 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 প্রমাণিত বলে গণ্য করতে পারে অথবা প্রমাণ চাইতে পারে। দ্রুত বলতে হবে, কয়েক সেকেন্ডে পড়তে হবে, পরীক্ষা হলে তো রিডিং করতে হবে, দ্রুত রিডিং করে বৃত্ত ভরাট করতে হবে, কয়েক সেকেন্ড। অনেকে চলে যাচ্ছে কেন? আমাদের ক্লাস হবে তো। আচ্ছা, তারপর হ্যাঁ, কি শোনা যাচ্ছে কথা? আজিজুল, শোনা যাচ্ছে না? আজিজুলের কথা আসতেছে না। ওরেরা, আইজুল শোনা যাচ্ছে? সাকিয়া শুনতে পাচ্ছে আমার কথা? আইজুলের কথা আসতেছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। আজিজুল ভাই, কি শুনতে পাচ্ছেন? আনসার কোনটা হবে? আজিজুল ভাই থেকে আসতেছে না আনসার। আচ্ছা, আজিজুল ভাই মনে নেটের প্রবলেম করতেছে, এই জন্য কেটে গেছে। আচ্ছা, উত্তর খ হবে। এই রফিক ভাই আসেন, 16 থেকে বলেন। রফিক ভাই 16 থেকে স্টার্ট। 16 থেকে, 16 থেকে। শোনা যাচ্ছে না? আপনার কথা শোনা যাচ্ছে না। মিউট করা, আনমিউট করেন। হুম। জি স্যার, জি স্যার, সঠিক। হ্যাঁ। শ্যাল প্রিজিউম এর ক্ষেত্রে আদালত ঘটনাটি প্রমাণিত বলে গণ্য করবে যতক্ষণ না তা খণ্ডিত হয়। গ নাম্বার উত্তর, সঠিক উত্তর। তারপর 17 নম্বর। প্রিজিউম এর অধীনে অনুমিত ঘটনা কতদিন পর্যন্ত প্রমাণিত বলে ধরা যেতে পারে যতক্ষণ না তা অপ্রমাণিত হয়। গ। গ নাম্বার, যত না অপ্রমাণিত, ভেরি গুড। 18 নম্বর। শ্যাল প্রিজিউম এবং মে প্রিজিউম এর প্রধান পার্থক্য কি? প্রথমটি বাধ্যতামূলক, দ্বিতীয়টি বিবেচনাধীন। ভেরি গুড, থ্যাংক ইউ। 19 নম্বর। এর উপরে গেছে, হ্যাঁ। কনক্লুসিভ প্রুফ বলতে বোঝায় কংক্লুসিভ যে বলতে বোঝায় বিষয় আর বিপরীত প্রমাণ গ্রহণযোগ্য বিপরীত নয়। প্রমাণযোগ্য নয়। সঠিক, ক বিপরীত নাম্বার। প্রমাণ গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এটাই হবে সঠিক। তারপর হচ্ছে বিশ সাক্ষ্য আইনে নম্বর সাক্ষ্য আইনে দ্বারা কোন বিষয়ে সাক্ষ্য গ্রহণ করা করা যায়? ফ্যাক্ট ইন ইস্যু ও প্রাসঙ্গিক তথ্য। ভেরি গুড, থ্যাংক ইউ। 21 নম্বর। সাক্ষ্য আইন অনুযায়ী অপ্রাসঙ্গিক তথ্যের সাক্ষ্য দ্রুত কয়েক সেকেন্ডে বলতে হবে, দ্রুত, এত সময় নিয়ে যাবে না। পরীক্ষা পরীক্ষা হলে এরকমই হবে, সবসময় একটা বলে ফেলতে গ্রহণযোগ্য। হবে। সবসময় গ্রহণযোগ্য। গ, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। তারপর ও নেক্সট, আচ্ছা 22, আচ্ছা। একটা ভুল হয়েছে, আর 3টা আছে, হত্যা দ্রুত। আর হত্যার মামলায় অভিযুক্তের আঘাত করার ঘটনা কি? ফ্যাক্ট ইন ইস্যু। ভেরি গুড, থ্যাংক ইউ। 22 নম্বর। ভুক্তভোগীর মৃত্যুর কারণ হওয়া একটি ফ্যাক্ট ইন ইস্যু। ভেরি গুড। 24 নম্বর। অভিযুক্তের হত্যার উদ্দেশ্য ইন্টেনশন হলে ফ্যাক্ট ইন ইস্যু। ভেরি গুড। 25 নম্বর। সাক্ষ্য আইনে কি দেওয়ানি কার্যবিধির বিধান অমান্য করে দ্রুত, সাক্ষ্য কয়েক সেকেন্ড। উপস্থাপন
এই কত নাম্বার? খ হ্যাঁ কত দেখ স্যার। কত রফিক ভাই? তো হ্যাঁ বলছিলাম স্যার, ক। না না হবে। 25 সর্বশেষ আপনার দুইটা ভুল হয়েছে। 26 নাম্বার। না 26 হবে নাম্বার। স্যার। 26 নাম্বার। স্যার, কোনো তথ্য প্রাসঙ্গিক না হলে তার সাক্ষ্য গ্রহণ করবে না। আদালত গ্রহণ করবে না, সঠিক। 8টা হয়েছে। রফিক ভাই 10-এ 8। আরেকজন আসেন, এই প্রথম শাকিল। শুনানিতে দলিল প্রস্তুত। আচ্ছা, না না, হয়েছে, আপনার 10টা হয়েছে। রূপঙ্কর আসো দ্রুত। 27 থেকে 37 পর্যন্ত। রূপঙ্কর বলো 27। রূপঙ্কর, আমি টেস্ট করতেছি সবাইকে। রূপঙ্কর।